হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন বাছাই করা 50টি করে জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জিকে স্পেশাল ক্লাসের মাধ্যমে। আজকে আমরা 23 নম্বর প্র্যাকটিস সেট করব এবং খাকি উর্দি দখলের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা নিচ্ছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। বিগত বছরগুলোতে আমাদের করানো এই সমস্ত ক্লাস থেকে হুবহু প্রশ্ন কমনের রেকর্ড আমাদের কাছে রয়েছে। পুলিশ পরীক্ষাতে সর্বাধিক প্রশ্ন কমনের রেকর্ড আমাদের কাছে রয়েছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা নিচের কোন জন জিতেছেন? ভিভিআই করবে প্রশ্নটা, পরীক্ষাতে আসতে পারে। তো সঠিক উত্তর হবে অপশন সি, ওপাল সুচেতা চুয়াংশ্রী। মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা জিতেছেন এই ব্যক্তি। 2 নম্বর প্রশ্ন, মিজোরামের পর ভারতের দ্বিতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্য হিসাবে কোনটি স্বীকৃতি পেয়েছে? কিছুদিন আগে তোমাদের এই জিকে সেটের আমি করিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে যে ভারতের প্রথম 100% লিটারেসি কোন দেশকে ঘোষণা করা হয়েছে, কোন রাজ্যকে ঘোষণা করা হয়েছে, সেটা ছিল মিজোরাম। তো সম্প্রতি মিজোরামের পরে আর কোন রাজ্য 100% লিটারেসি অ্যাচিভ করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, গোয়া। 3 নম্বর প্রশ্ন, 2025-26 সালের জন্য সিআইআই অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? পিভিআই করবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 2025-26 সালের জন্য সিআইআই অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাজীব মেমানি। 4 নম্বর প্রশ্ন, ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025 নিচের কোন দুই দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত শ্রীলঙ্কাতে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং কেপি এবং ডাব্লিউপি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 2.0 লঞ্চ করা হয়েছে। আগামী 3 জুলাই থেকে এই ক্লাসটি চলবে। সিট সংখ্যা লিমিটেড, খুবই কোর্স ফি স্বল্প রাখা হয়েছে। প্রত্যেকের কথা মাথায় রেখে এখানে 80টি প্র্যাকটিস সেট পাবে। প্রত্যেকটি সেটে তোমরা গণিত, রিজনিং, ইংরেজি এবং প্রশ্নের সলিউশন ভিডিও পাবে। সাথে 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র একদম ফ্রিতে পিডিএফ সহ আকারে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রস্তুতি তোমরা এখান থেকে নিতে পারবে। সাথে তোমাদের অধ্যায় ভিত্তিক ব্যাচ, যেখানে তোমরা সম্পূর্ণ থিওরি অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে এবং তার উপর প্রশ্নপত্র প্র্যাকটিস করতে পারবে। আগামী 10ই জুলাই থেকে এই ব্যাচ কোর্সটি শুরু হতে চলেছে, পুলিশ তীরন্দাজ ব্যাচ 2025। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। এছাড়া যোগাযোগ করো 9647553612 নাম্বারে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, এলগাল ব্লুম এর কারণ কি হতে পারে? চারটি অপশন, এসপিএম বৃদ্ধি, গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি, শব্দের প্রাবল্য বৃদ্ধি, নাকি ইউটিফিকেশন। সঠিক উত্তর হবে অপশন ডি, ইউটিফিকেশনের পরে এলগাল ব্লুম হয়ে থাকে। দেখো কি এলগাল ব্লুম সেটা একটু দেখো। ইউটিফিকেশনের ফলে জলে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে। এর ফলে জলের বর্ণ সবুজ হয়ে যায় এবং ওই জলে বাস্তুতন্ত্র বিনষ্ট হয়। একেই এলগাল ব্লুম বলা হয় থাকে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিলেন? চারজন শিখ গুরুর নাম দেওয়া রয়েছে, তো কোন শিখ গুরু গুরুমুখী লেখার পদ্ধতি প্রচলন করেছিলেন? সঠিক উত্তর করো, মিলিয়ে নাও। অপশন বি, গুরু অঙ্গদ গুরুমুখী লেখার পদ্ধতি প্রচলন করেছিলেন। দেখো ডিটেলসে,
শিখ ধর্মাবলম্বীরা ছাড়াও ভারতের কিছু এলাকায় সরকারি নথিপত্রে গুরমুখী লিপি ব্যবহৃত হয়। পাকিস্তানের মুসলিম পাঞ্জাবিরা আরবি লিপি ব্যবহার করে। ভারতীয় পাঞ্জাবিরা গুরমুখী বা দেবনাগরী লিপি ব্যবহার করে। অন্যান্য উত্তর ভারতীয় ভাষার মতো গুরমুখী ভাষার উৎপত্তি ব্রাহ্মী লিপি থেকেই। গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় শিখ গুরু। 1504 সালে পাঞ্জাবের মাত্তেদি সরাই গ্রামে, অধুনা ভারতের পাঞ্জাব রাজ্যের মুক্তসরাইয়ের কাছে সরাইনাগা গ্রামে এক হিন্দু খাত্রী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম জীবনে তার নাম ছিল ভাই লহনা এবং এই গুরু অঙ্গদই এই গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন। 7 নম্বর প্রশ্ন দেখো, কোন পাল রাজা বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন? ভিভিআই করো প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশানে ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেছিলেন। দেখো ডিটেলসে, ধর্মপাল পাল বংশের দ্বিতীয় এবং সর্বশ্রেষ্ঠ রাজা। ধর্মপালের সুদীর্ঘ রাজত্বকালে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা হল ত্রিপাক্ষিক যুদ্ধ। ত্রিপাক্ষিক যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। এবং দেখো, ধর্মপাল বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। বিক্রমশীল বৌদ্ধ বিহার নির্মাণে কৃতিত্ব তার। 8 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে দেখো অপশানে ঔরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত ছিলেন সুন্নি মুসলিমদের কাছে। কেন? ঔরঙ্গজেব সম্রাট হওয়া সত্ত্বেও তিনি নিজের হাতে কোরআন অনুবাদ করতেন এবং টুপি বানাতেন। তো সেই অনুবাদ কোরআন এবং টুপি বিক্রি করে যে উপার্জন হতো সেইটা নিজের জীবন ধারণে তিনি ব্যয় করতেন। তো এই জন্য তাকে জিন্দা পীর বলা হতো। সম্রাট হওয়া সত্ত্বেও তিনি টুপি আর কোরআন বিক্রি করে নিজের জীবন ধারণ করতেন। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতরত্ন এবং নিশান-ই-পাকিস্তান দুটোই পেয়েছিলেন? নিচের কোন ব্যক্তি ভারতরত্ন এবং নিশান-ই-পাকিস্তান? ভারতরত্ন ভারতবর্ষের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এবং নিশান-ই-পাকিস্তান পাকিস্তানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তো এটা পেয়েছিলেন অপশানে মোরারজি দেসাই। 10 নম্বর প্রশ্ন দেখো, গুলামগিরি গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? ভিভিআই করো প্রশ্নটিকে, বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জ্যোতিবা ফুলে গুলামগিরি গ্রন্থটির রচনা করেছেন। দেখো, 19 শতকের মহারাষ্ট্রের সমাজ সংস্করণ আন্দোলনের ইতিহাসে জ্যোতিবা গোবিন্দ ফুলে এক শ্রদ্ধেয় নাম। শূদ্র সহ নিম্ন শ্রেণীর মানুষের সার্বিক উন্নয়নে জ্যোতিবা ফুলে ছিলেন বদ্ধপরিকর। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের তটরেখা দীর্ঘতম? সমুদ্র উপকূল রেখা সব থেকে দীর্ঘতম রয়েছে নিচের কোন রাজ্যে? একদম ইজি, অপশন টেস্ট করলেই হয়ে যাবে। দেখো, 4টে রাজ্যের মধ্যে কোন রাজ্যটা সমুদ্র উপকূলে অবস্থিত, মানে কোন রাজ্যটা সমুদ্রের সাথে বর্ডার শেয়ার করেছে? শুধুমাত্র অপশন সি গুজরাট, বাদ বাকি সবই ল্যান্ডলকড রাজ্য। এবং সেকেন্ড কে? অন্ধ্র প্রদেশ। 12 নম্বর প্রশ্ন, বিশ্বে কোন দেশ সব থেকে বেশি পরিমাণে ইউরেনিয়াম উৎপন্ন করে? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, কাজাকিস্তান বিশ্বে সব থেকে বেশি পরিমাণ ইউরেনিয়াম উৎপন্ন করে। এবং আমাদের ভারতে ভারতে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের জাদুগুড়া খনি, জাদুগুড়া খনিতে ইউরেনিয়াম পাওয়া যায়। 13 নম্বর প্রশ্ন, ব্ল্যাক ফরেস্ট কোথায় দেখতে পাওয়া যায়? ব্ল্যাক ফরেস্টের নামে একটি বিখ্যাত কেকও রয়েছে, দারুণ খেতে। ম্যাক্সিমাম জন বার্থডেতে সেই কেক কাটে, ব্ল্যাক ফরেস্ট কেক। তো এই ব্ল্যাক ফরেস্ট অ্যাকচুয়াল একটি বন বা জঙ্গল নিচের কোন দেশে রয়েছে?
সঠিক উত্তর অপশন বি, জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট রয়েছে। 14 নম্বর প্রশ্ন, কালাহারি মরুভূমিটি কোন দেশে অবস্থিত রয়েছে? চারটি দেশ রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দেখে নাও, অপশন ডি, বতসোয়ানাতে কালাহারি মরুভূমি অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, সিজিগি কি? পৃথিবী, সূর্য এবং চাঁদের এক বিশেষ অবস্থানকে সিজিগি বলা হয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পৃথিবী, সূর্য এবং চাঁদের সরলরৈখিক অবস্থানকেই বলা হয় সিজিগি। সে পৃথিবীর মাঝখানে চাঁদ এসে যাক আর চাঁদের মাঝখানে সূর্য এসে যাক, সূর্যের মাঝখানে পৃথিবী এসে যাক, যখনই সূর্য, পৃথিবী এবং চাঁদ সরল রেখায় চলে আসবে সেটাকেই বলা হচ্ছে সিজিগি। 16 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষাকে সরকারি ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? ভিভিআই করো। পরীক্ষায় প্রশ্ন আসে এই প্রশ্নটা, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষাকে সরকারি ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হবে দেখো অপশন এ, 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কবে হয়েছিল? 1967 সালে। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভিভিআই। সঠিক উত্তর হবে অপশন বি, সুকুমার সেন ছিলেন প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। এখন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশন কে? রাজীব কুমার। 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 100তম সংশোধন ড্যাশ সম্পর্কিত? নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে ভারতীয় সংবিধানের 100তম সংশোধন? সঠিক উত্তর হবে অপশন বি, ভারত কর্তৃক অঞ্চল অধিগ্রহণ এবং বাংলাদেশের কিছু নির্দিষ্ট অঞ্চল হস্তান্তর। এটি 100তম সংবিধান সংশোধন সম্পর্কে রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন, 101তম সংবিধান সংশোধন যেটা 2017 সালে হয়। 269A এবং 279A ধারায় জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স চালু হয়। 102 নম্বর সংবিধান সংশোধন 2018 সালে হয়। পশ্চাৎ শ্রেণীর জন্য গঠিত হলো জাতীয় কমিশন এবং তাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়েছে। 103তম সংবিধান সংশোধনী 2019 সালে আসে। শিক্ষা এবং চাকরিতে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য অর্থাৎ ইডাব্লিউএস 10% সংরক্ষণ। ভোটদানের বয়সীমা কমিয়ে, আচ্ছা এটা হবে না, ঠিক আছে, ইডাব্লিউএস 10% সংরক্ষণ চালু হয় 103 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে 2019 সাল থেকে। 17 নম্বর প্রশ্ন দেখো, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ছোট ছোট অঞ্চলে বিভক্ত, এই অঞ্চলগুলিকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, ওয়ার্ড বলা হয়ে থাকে এই ছোট ছোট অঞ্চলগুলোকে। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিল ভারতের ভাষার সাথে সম্পর্কিত রয়েছে? ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, অষ্টম তফসিল ভাষার সাথে সম্পর্কিত রয়েছে। সপ্তম তফসিল হচ্ছে তালিকা, ঠিক আছে, কেন্দ্র, রাজ্য আর যৌথ তালিকা এখানে রয়েছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অফিস পান? সঠিক উত্তর অপশন বি, উপরাষ্ট্রপতি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অফিস পান। আর্টিকেল কত উপরাষ্ট্রপতির, অর্থাৎ আমাদের দেশের একজন উপরাষ্ট্রপতি থাকবেন? আর্টিকেল 63। 20 নম্বর প্রশ্ন দেখো, কে লোকসভার প্রোটেম স্পিকারের শপথ গ্রহণ করা?
নিচের কোন ব্যক্তি প্রোটেম স্পিকারের শপথ গ্রহণ করান? সঠিক উত্তর অপশন এ, রাষ্ট্রপতি। তো এই প্রোটেম স্পিকার কি, ডিটেলসে দেখো। রাষ্ট্রপতি প্রোটেম স্পিকারের নিয়োগ এবং শপথ গ্রহণ করান। সংসদের নিম্নকক্ষের নবনির্বাচিত সদস্যদের প্রথম সভার আগে নিম্নকক্ষের স্পিকার যখন তার কার্যালয়টি খালি করেন তখন প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়। প্রোটেম স্পিকারের প্রধান দায়িত্ব হলো লোকসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ করানো। অর্থাৎ নতুন যখন ভোট হয় এবং ভোটের পরে যদি কোনো পার্টি চেঞ্জ হয়, ঠিক আছে, তো তখন তো সকলেই নতুন, সংসদে নতুন দল আসছে, তো তখন তো স্পিকার, বিগত স্পিকার ছিল বিগত পার্টির তরফ থেকে, তো সেই স্পিকার যখন পদ খালি করে দেয় তখন ওই পদটা খালি থাকে, স্পিকারের পদ খালি থাকে। তো কিন্তু প্রথম সভাটা চালানোর জন্য যে স্পিকারকে নির্বাচন করা হয়েছে সেটা হচ্ছে প্রোটেম স্পিকার। 21 নম্বর প্রশ্ন, ভারতের মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্গত? এই যে আমরা বললাম না, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা, একটু আগেই বললাম, সপ্তম তপশিলে রয়েছে। তো কোন তালিকার অন্তর্গত ভারতের মুদ্রা ব্যবস্থা? সঠিক উত্তর হবে অপশন সি, কেন্দ্র তালিকার অন্তর্গত। 22 নম্বর প্রশ্ন দেখো, 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেয়া হয় নিচের কোন কমিশনের প্রস্তাব অনুযায়ী? সঠিক উত্তর হবে অপশন ডি, নরসিংহ কমিটির প্রস্তাব অনুযায়ী 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 23 নম্বর প্রশ্ন, ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে? ভিভিআই করো, অর্থনীতির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য নিচের কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে। 34, সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে বিষয়টি পুনর্নির্বাচনের জন্য, সেটি হলো নিচের কোনটি? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন ডি, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্কের পুনর্বিবেচনার জন্য সরকারিয়া কমিশন গঠিত হয়। 25 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েতগুলি কি ধার্য করতে পারে? নিচের কোন কর ধার্য করতে পারে পঞ্চায়েতগুলি? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, কর, শুল্ক, টোল এবং ফি ধার্য এবং আদায় করতে পারে পঞ্চায়েতগুলি। 26 নম্বর প্রশ্ন দেখো, সেলুনে রাখা দুটি সমতল দর্পণের মাঝে তুমি দাঁড়িয়ে আছো, তুমি দর্পণে নিজেকে কতগুলি প্রতিবিম্বে দেখবে? দুটো সমতল দর্পণ, এইখানে একটা আর এইখানে একটা, তার মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো, তো কতগুলো প্রতিবিম্ব দেখবে? সঠিক উত্তর হবে অপশন এ, অসীম। দুটি সমতল দর্পণের মাঝখানে কোনো বস্তুর প্রতিবিম্ব দুটো আয়নাতে অসীম হয়ে থাকে। 27, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সামগ্রিক শিক্ষার হার নিচের মধ্যে কোনটি? ভিভিআই করো প্রশ্নটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, 74.04%। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সামগ্রিক শিক্ষার হার। দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সামগ্রিক শিক্ষার হার দেখো 74.04%। পুরুষ শিক্ষার হার 80.9%, মহিলা শিক্ষার হার 64.6%, শহরের শিক্ষার হার 84.1% এবং গ্রামের শিক্ষার হার 67.8%। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 28 নম্বর প্রশ্ন দেখো, একটি নারকেল গাছের নারকেল এবং পৃথিবীর মধ্যেকার বল হলো নিচের কোন বল? সঠিক উত্তর অপশন সি, অভিকর্ষ বল। 29, বিবর্ধক কাঁচে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে? বিবর্ধক কাঁচ মানে কি? আতস কাঁচ, ম্যাগনিফাইং গ্লাস।
সঠিক উত্তর হবে অপশন সি, উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে বিবর্ধক কাঁচে। 30 নম্বর প্রশ্ন দেখো, কয়েক ফোঁটা H2SO4 চিনির উপর ফেলা হলো, চিনির বর্ণ কেমন হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, চিনির বর্ণ কালো হয়ে যাবে। 31 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি টেলিফোন লাইন ব্যবহার করে কম্পিউটার থেকে ডাটা ট্রান্সফার করতে সাহায্য করে? নিচের কোন ডিভাইসটা টেলিফোন লাইন ব্যবহার করে কম্পিউটার থেকে ডাটা ট্রান্সফার করতে সাহায্য করে? সঠিক উত্তর হবে অপশন সি, মোডেম। 32 দেখো, একটি প্রোগ্রাম যেটি অন্য প্রোগ্রামগুলোকে কম্পিউটারের মেমোরিতে পাঠায় এবং তাদের এক্সিকিউশনের জন্য তৈরি করে, সেটিকে কি বলে? এমন একটি প্রোগ্রাম যেটা অন্য প্রোগ্রামগুলোকে কম্পিউটারের মেমোরিতে পাঠায় এবং তাদের এক্সিকিউশনের জন্য তৈরি করে, সেটিকে কি বলে সেই প্রোগ্রামকে? সঠিক উত্তর হবে অপশন বি, লোডার বলা হয়ে থাকে। 33 দেখো, রমে স্টোর থাকা কম্পিউটার প্রোগ্রামগুলিকে কি বলে? রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। সঠিক উত্তর হবে এই প্রোগ্রামগুলোকে অপশন বি, ফার্মওয়্যার বলা হয়ে থাকে। 34, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, পুলিন বিহারী দাস। 35, পানিপথের যুদ্ধ হয়েছিল নিচের কোন নদীর তীরে? পানিপথের যুদ্ধ হয়েছিল নিচের কোন নদীর তীরে? সঠিক উত্তর হবে অপশন সি, যমুনা নদীর তীরে। প্রথম পানিপথের যুদ্ধ 1526, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556, তৃতীয় পানিপথের যুদ্ধ 1761। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ 1556 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল লোদি সাম্রাজ্যের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার মধ্যে বাবরের মধ্যে সংঘটিত হয়। যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার হয়েছে এমন যুদ্ধের মধ্যে এই যুদ্ধগুলোর প্রথমগুলির মধ্যে অন্যতম, অর্থাৎ এই প্রথম পানিপথের যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়। 36 দেখো, প্রাণী দেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, স্নায়ু কোষ। 37, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হবে, দেখো, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা, সঠিক উত্তর হবে অপশন বি, সরোজিনী নাইডু। 1924 সাল কানপুর অধিবেশন। আর অ্যানিবেশন ছিল প্রথম মহিলা সভাপতি 1917 কলকাতা অধিবেশন। 38 দেখো, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? সঠিক উত্তর অপশন এ, হেপারিনের উপস্থিতিতে দেহের ভিতর রক্ত জমাট বাঁধে না। আর দেহের বাইরে রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? ভিটামিন কে।
39, ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন? সঠিক উত্তর হবে অপশন বি, উপরাষ্ট্রপতি। সিমিলারলি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগ পত্র জমা দেবেন। 40 নম্বর প্রশ্ন, ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি কে বলেছিলেন? সরি, সঠিক উত্তর হবে অপশন ডি, জওহরলাল নেহেরু। ভারত শাসন আইন কোনটা? 1935। 41 নম্বর প্রশ্ন দেখো, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? এই প্রশ্নের উত্তর প্রত্যেকে পারবে। সবসময় আমরা ফেসবুকে ডুবে থাকি। সঠিক উত্তর হবে অপশন বি, মার্ক জুকারবার্গ। 2004 সালে প্রতিষ্ঠা হয়। 42 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি সুপার কম্পিউটার ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, আবহাওয়ার পূর্বাভাস জানার ক্ষেত্রে। নেক্সট দেখো, আচ্ছা এখানে 42 পরে 43 হবে। দেখো, কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর এবং দিগম্বর সম্প্রদায় বিভক্ত হয়ে যায়? সঠিক উত্তর হবে অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, অর্থাৎ প্রথম জৈন সম্মেলনে। নেক্সট দেখো 44, ভারতে বিলগ্নীকৃত কমিটি তৈরি করা হয়? নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন সি, 1996 সালের আগস্ট মাসে বিলগ্নীকৃত কমিটি তৈরি করা হয় এবং জি.ভি. রামকৃষ্ণনের নেতৃত্বে বিলগ্নীকৃত কমিটি গঠন করা হয় 1996 সালের আগস্ট মাসে। নেক্সট দেখো 45, মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, চেতক ছিল মহারানা প্রতাপের ঘোড়ার নাম। 46, তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। দেখো, 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। গণহত্যার পাশাপাশি বহু গ্রাম এবং শহরকে ধ্বংস করা হয়েছিল এই আক্রমণের সময়। 1399 খ্রিস্টাব্দে তিনি ভারত ত্যাগ করেন এবং খিজির খাঁকে লাহোর, মুলতান এবং দিপালপুরের দায়িত্ব সঁপে দেন। 37 দেখো, সরি এটা 47, মহাত্মা গান্ধীর শিল্প শ্রমিকদের সাথে নিম্নলিখিত কোন আন্দোলনটি করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আহমেদাবাদ আন্দোলন, 1918 সাল। ডিটেলস দেখো, আহমেদাবাদ মিল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট অনুসুয়া সারাভাই গান্ধীজিকে অনুরোধ জানালে তিনি 1918 খ্রিস্টাব্দে আহমেদাবাদ মিল ধর্মঘটের নেতৃত্ব দেন। শান্তিপূর্ণ ধর্মঘট পালনের মাঝে গান্ধীজি অনশন শুরু করেছিলেন। 48 দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে তথ্য রয়েছে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারের সম্পর্কে তথ্য রয়েছে। কোন পার্ট? পার্ট 3। দেখো, মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাতে রয়েছে। দেখো, সমতার অধিকার রয়েছে 14 থেকে 18, স্বাধীনতার অধিকার রয়েছে 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে 23 থেকে 24, স্বাধীন ধর্মাচরণের অধিকার রয়েছে 25 থেকে 28, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার রয়েছে 29 থেকে 30, সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে 32 নম্বর ধারাতে। 49, পিডিএ কথাটির পুরো অর্থ হলো নিচের কোনটি?
সঠিক উত্তর হবে অপশন বি, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে পিডিএ কথাটির সম্পূর্ণ অর্থ। 50 নম্বর প্রশ্ন, 40 নয় 50, 50 নম্বর প্রশ্ন এবং আশি ক্লাসের শেষ প্রশ্ন, মঙ্গলযান লঞ্চ হয়েছিল কোথায় থেকে? সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীহরিকোটা থেকে। ডিটেলস দেখো, মঙ্গলযান শ্রীহরিকোটা থেকে চালু হয়েছিল। শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় অন্তর্ভুক্ত রয়েছে 13 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে। মঙ্গলযান মার্স অরবাইটার মিশন বা MOM নামে পরিচিত। মঙ্গলযান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা মঙ্গল গ্রহের একটি মিশন ছিল। PSLV C-25 এটিকে মহাকাশে পাঠিয়েছিল। এটি 5ই নভেম্বর 2013 সালে মহাকাশে পাঠানো হয়েছিল। তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর। 80 ক্লাসের মধ্যে 50 মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। বাছাই করা পরীক্ষাকে টার্গেট করে হুবহু কমন যোগ্য প্রশ্ন উত্তর করানো হচ্ছে। এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে এবং বিগত বছরের প্রত্যেকটা পরীক্ষাতেই আমাদের প্রশ্ন কিন্তু হুবহু কমন এসেছে, সেরকমটা দেখা গেছে। এছাড়া ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।